আপনি যদি ইমো ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ইমোতে যুক্ত হলো নতুন তিনটি সেটিং, যে তিনটা সেটিং আপনার আমার সবারই প্রয়োজন। কারণ ইমোতে যখন আমরা কারোর সাথে ভিডিও কলে কথা বলি, অপর প্রান্ত থেকে আমাদের কলগুলো রেকর্ড করে, না হলে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে কিন্তু বিপদে ফেলতে পারে। এছাড়াও আমাদের ইমো প্রোফাইল পিকচারটা ডাউনলোড করে তারা করে কি ফেক ইমো প্রোফাইল খুলে পরবর্তীতে দেখা যায় সেগুলো দিয়েও কিন্তু আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। প্রিয় দর্শক, আজকে ইমোর এমনই তিনটা সেটিং দেখাবো, যে তিনটা সেটিং যদি আপনার ইমোতে আপনি অন করে রাখেন তাহলে ভবিষ্যতে কখনই আপনাকে আর বিপদে ফেলতে পারবে না। তো চলুন, কোথায় গেলে সেই সেটিংগুলো পাবেন এবং কিভাবে অন করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আমার ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড না দিলে কিন্তু আমি ইমোতে প্রবেশ করতে পারবো না। আজকে ভিডিওতে প্রথম যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার ইমোতে কীভাবে এরকম পাসওয়ার্ড সেট করবেন, যাতে আপনার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনার ইমোতে প্রবেশ করতে না পারে। যখনই ইমোটা ওপেন করতে যাবে ঠিক তখনই কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। এই যে দেখুন আমি পাসওয়ার্ডটা দিলাম। তো আপনারা করবেন কি, ইমোটা যখন ওপেন হবে আপনারা এখান থেকে কর্নারে পাবেন ইমোর যে প্রোফাইল, এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে নেবেন। যখন আপনি প্রোফাইলের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, পাসকোড লক। আপনাকে এখানে এই যে সাইটে অফ লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এই পাসকোড লক এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন লেখা আছে হচ্ছে ইনেবল। আপনাকে এই ইনেবল এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি 4 ডিজিটের একটা কোড দিবেন। তো দেখুন আমি আমার মতো করে কোডটা দিলাম। দেওয়ার পর প্রথমে দেখুন যে কোডটা দিচ্ছেন দ্বিতীয়বার সেই কোডটা আপনাকে দিতে হবে। তো কোডটা দেওয়ার পর এটা সাকসেসফুল হয়ে যাবে। আপনি এখান থেকে করবেন কি, এই ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশন ক্লিক করলে এরপর থেকে আপনার ইমোতে যখনই কেউ প্রবেশ করতে যাবে, আপনিও যদি প্রবেশ করতে যান তাহলে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। 1 মিনিট পর পরে কিন্তু আপনার ইমোটা, আপনি ইমোতে বাইরে আসবেন 1 মিনিট পরে কিন্তু লক হয়ে যাবে। তো এটা ছিল প্রথম সেটিং। আর দ্বিতীয় নম্বর যে সেটিংটা, তার জন্য আপনারা যে কাজটা করবেন পুনরায় আপনারা করবেন কি, এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কল। প্রিয় দর্শক, আমরা যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলি, অপর প্রান্তের ব্যক্তি কিন্তু চাইলেই আমাদের এই ভিডিওর রেকর্ড করতে পারে বা কলটা স্ক্রিনশট করে নিয়ে পরবর্তীতে আমাদেরকে বিপদে ফেলতে পারে। আপনি যদি এখান থেকে এই সেটিংটা আপনি অন করে দেন তাহলে আপনার কলটা যখনই কেউ রেকর্ড করতে যাবে বা স্ক্রিনশট নিতে যাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেইটা কালো হয়ে যাবে, আপনার ছবিটা কিন্তু শো করবে না। তো প্রিয় দর্শক, এটা ছিল 2 নম্বর সেটিং। আপনারা অবশ্যই এই 2 নম্বর সেটিংয়ে এই কাজটা করে রাখবেন। যখনই কেউ স্ক্রিনশট নিতে যাবে এইরকম কালো হয়ে যাবে। তো 3 নম্বর যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা করবেন কি, এখান থেকে আবার আপনার এই সেটিং অ্যান্ড প্রাইভেসির এই অপশনে আসবেন। আসার পর স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর দেখুন এখানে একটা অপশন পাবেন হচ্ছে প্রোফাইল প্রাইভেসি। তার এই সাইডে আরও চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। উপরে দেখুন প্রথমে 2টা সেটিং নতুন যুক্ত আছে, ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় আমাদের ইমোর প্রোফাইল পিকচার অন্য কোনো ব্যক্তির ডাউনলোড করে তারা ফেক আইডি খুলে। তো প্রিয় দর্শক, আপনি করবেন কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এই সেটিংটা অন করে দিবেন। এইটা অন করে দিলে আপনার প্রোফাইল পিকচার কখনই আর কেউ ডাউনলোড করতে পারবেন, এমনকি স্ক্রিনশট নিতে পারবে না। তো এই সেটিংটা অন করে দেওয়ার পর এখানে লক প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, লক প্রোফাইল এই অপশনটার উপর ক্লিক করে এটাও অন করে দিবেন। আপনি ইমোতে যদি এই 3টা সেটিং আপনি অন করতে পারেন তাহলে আপনার ইমো কখনোই কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনার সিকিউরিটির জন্য ইমো ব্যবহার করে থাকলে এই সেটিং 3টা অন করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।